আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি অসীম দয়ালু। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আমার ইউটিউব চ্যানেলের নাম কোরআনই মুক্তি। আমার চ্যানেলের নাম কোরআনই মুক্তি। সম্মানিত ভিউয়ার্সগণ, আজ আবারও প্রতিদিনের মতো আরেকটা নতুন আমল নিয়ে আসলাম। এই আমলের মাধ্যমে কিভাবে আপনারা মক্কেল দ্বারা কিভাবে জিনকে কষ্ট দিতে পারবেন, ইনশাআল্লাহ আজ এটাই খুলে বলে দেব এবং সহজ সরল ভাষায় বলে দেব। যদি আমার বলা অনুযায়ী, আমার শেখানো নিয়ম অনুযায়ী যদি আপনারা প্রয়োগ করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের মক্কেল জিন দ্বারা ওই দুষ্ট জিন, অবাধ্য জিন, যারা কারণে অকারণে সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত মানুষকে ক্ষতি করে থাকে, ওই সমস্ত জিনকে মক্কেল দ্বারা কষ্ট দিতে পারবেন। আপনি যে নিয়ত করবেন, ওই নিয়ত করে যদি বলেন তার গলা চেপে ধরা হোক, মক্কেল তার গলা চেপে ধরবেন। আর যদি বলেন ওই দুষ্ট জিনটাকে তার মাথায় আঘাত করা হোক, মাথায় আঘাত করবেন। আপনি যদি বলেন তার কলিজার মধ্যে চাপ দেওয়া হোক, কলিজায় চাপ দেবেন। আপনারা যা বলবেন, ওই মক্কেল জিনটা, ওই দুষ্ট জিনটা, অবাধ্য জিনটাকে আপনার কথা অনুযায়ী সে কষ্ট দেবে এবং শাস্তি প্রদান করবে। আজকের আমল এইটাই। আমরা যারা জিনে আক্রান্ত, জাদু আক্রান্ত রোগীর চিকিৎসা করে থাকি, সাধারণত আমরা যখন রোগীর শরীরে জিন হাজির করি, বা আবার অনেক সময় রোগীর শরীরে জিন হাজির হয়েই থাকে, বা তুলা রাশির চোখের সামনে জিন হাজির করছেন, বা তুলা রাশির শরীরে জিন হাজির করছেন, কিন্তু ওই জিনটা উপস্থিত হওয়ার পর আপনার কথার কোনো জবাব দেয় না, আপনার কথা শুনতেই চায় না, আপনাকে মূল্যায়ন করে না, বা ওই রুগীকে ছেড়ে ওই জিনটা যেতে চায় না। আপনি অনেক চেষ্টা করতেছেন, অনেক দোয়া দরুদ পাঠ করতেছেন, কিন্তু ও কোনো কিছুতেই বাধ্য হইতেছে না। তখন অবশ্যই আপনাকে ওই জিনটাকে শাস্তি প্রদান করতে হবে। আমরা সাধারণত অনেক প্রকার শাস্তি প্রদান করে থাকি। কোরআনের আয়াত দ্বারা পাঠ করে শাস্তি দিয়ে থাকি, অনেক সময় বালিশ পিটিয়ে শাস্তি দিয়ে থাকি, অনেক সময় তার ছায়ার মধ্যে ডালিমের ডাল দ্বারা আঘাত করতে থাকি, এভাবেও শাস্তি প্রদান করি। বিভিন্ন কবিরাজ, বিভিন্ন মোতাবের আলেম ওলামারা, জাদু যারা এই লাইনে চিকিৎসা করে থাকে, তারা বিভিন্নভাবে শাস্তি দিয়ে থাকে। তবে মক্কেল দিয়ে শাস্তি দেয়, এইটাই আমি আজকে বলে দেব কিভাবে আপনারা মক্কেলের মাধ্যমে ওই জিনকে শাস্তি দিতে পারবেন। তবে একটা কথা মনে রাখবেন, সহজেই কোনো জিনকে কষ্ট দিবেন না, শাস্তি দিবেন না, এতে আপনার হিতে বিপরীত হতে পারে।
আপনি দেখবেন ওই জিনটা কতটুকু অপরাধ করেছে। সে যতটুকু অপরাধ করেছে তাকে ততটুকুই শাস্তি দেবেন, এর ঊর্ধ্বে কখনো শাস্তি দেবেন না। আর জিনের সাথে হাজির হওয়ার পর আপনারা যখন সওয়াল জবাব করবেন, তাদের সাথে ভালো ব্যবহার করবেন, ভালো আচরণ করবেন। আপনার আচার আচরণ ব্যবহারে ওই জিনটা যেন সন্তুষ্ট হয়, সন্তুষ্ট হয়ে আপনার বশ্যতা স্বীকার করে, আপনার কথা সে মানে। আর জিনকে বুঝাইতে হবে যে এটা অন্যায়, এটা ন্যায়, যদি তুমি এটা করো তোমার জন্য এই শাস্তি আছে। কোরআন হাদিস দ্বারা তাদেরকে বুঝাইতে হবে। অনেক বুঝানোর পরেও যখন ওই জিনটা কথা শুনেই না, বাধ্য করা যায় না, তখন আপনারা তাকে শাস্তি প্রদান করবেন। যাক, আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাদের জন্য আমি যে সমস্ত আমল ইউটিউবে দেই তাদের জন্য ইজাজত দেওয়া থাকলো। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন না, শেয়ার করবেন না, কমেন্ট করবেন না, তারা আমার এই আমল দেখে, আমল শিখে কোনো ফায়দা পাবেন না। কারণ তাদের জন্য আমার ইজাজত দেওয়া নাই, এই আমলগুলো তাদের জন্য অনুমতি দেওয়া নেই। শুধু যারা সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করবে তাদের জন্যই আমার অনুমতি দেওয়া থাকবে। যাক, আমি এখন কথাটা বলে দেই। কোরআনের আয়াত, ছোট্ট একটা আয়াত। সর্বপ্রথম জিনকে শাস্তি দেওয়ার আগে আপনারা নিয়ত করে নেবেন, একবার দরুদ শরীফ পড়ে নেবেন, একবার ইস্তেগফার পড়ে নেবেন। এরপর যে কোনো ইসমে আজম আপনি একবার পড়বেন। তারপর নিয়ত করে নেবেন যে মক্কেল জিন দ্বারা ওই জিনটাকে কষ্ট দেওয়া হোক, আল্লাহর কাছে এটা নিয়ত করে নেবেন যে আল্লাহ, আমি মক্কেল দ্বারা ওই বদ্ধ জিনটাকে আমি কষ্ট দিতেছি। আর কি ধরনের কষ্ট দেবেন সেটা আপনার নিয়ত করে নেবেন বা মুখে বলবেন। এরপর আরেকটা হচ্ছে ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিন, ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিন, ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিন। এই কোরআনের আয়াত। এই আয়াতটা আপনারা গুনে গুনে 3 বার পড়বেন। 3 বার পরে ফু দিবেন আর বলবেন এই জিনটাকে অমুকভাবে বা কীভাবে কষ্ট দেবে সেটা উল্লেখ করে বলে ওইভাবে তাকে কষ্ট দেওয়া হোক। দেখবেন অটোমেটিক্যালি কয়েক সেকেন্ডের মধ্যে মক্কেল জিন ওই রুগীটাকে, যে জিন আসর করেছে, তাকে আপনার কথা মতো শাস্তি প্রদান করবে। তখন ওই অবাধ্য জিনটা অনেক চিল্লাচিল্লি করবে, ক্ষমা চাবে, মাপ চাবে যে আমাকে আর মারবেন না, আমাকে আর কষ্ট দেবেন না, আপনি চলে যাব। সে এক কথায় আপনার কাছে নত স্বীকার করবে এবং ওই রুগীকে ছেড়ে চলে যেতে বাধ্য হবে। আজকে আমার এটাই বলার ছিল, আপনাদের জন্য এটি হাজির করেছিলাম। আমি জিনে আক্রান্ত, জাদু আক্রান্ত রোগীদের চিকিৎসা করে থাকি। আপনাদের যদি কখনো কোনো জিনে আক্রান্ত, জাদু আক্রান্ত, সেটা পুরাতন রোগী হোক বা নতুন রোগী হোক, চালান জিনের চিকিৎসা, এক কথায় জাদু এবং জিনে আক্রান্ত এই সমস্ত রোগীদের যত কঠিনই হোক আমি তাদের চিকিৎসা করে থাকি। ইনশাআল্লাহ আমার চিকিৎসায় আপনারা ফায়দা পাবেন। আমি গ্যারান্টি সহকারে চিকিৎসা করে থাকি। যদি
রোগী সুস্থ না হয় আমি তার 1 পয়সা নেব না। রোগী সুস্থ হওয়ার পর আপনারা খুশি মনে যা দেবেন আমি তাই নেব। আমি কারোর কাছে ডিমান্ড করে টাকা নেব না যে আমাকে এত দিতে হবে, এত দিতে হবে, এত না হলে হবে না। আমি এই ডিমান্ড করে আপনাদের কাছ থেকে টাকা নেব না চিকিৎসা করে। রোগী যদি দেখেন যে হ্যাঁ সে 50% সুস্থ হয়েছে, 75% সুস্থ হয়েছে, যখন রোগীটা সুস্থর দিক চলে যাবে তখন আমার হাদিয়াটা দেবেন। ইনশাআল্লাহ আপনাদের রোগী আমি পরিপূর্ণ সুস্থ করে দেব। এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফি আমানিল্লাহ।